যেহেতু আমাদের রান্নার অন্যতম বেসিক ইনগ্রেডিয়েন্ট হলো তেল, সেহেতু ওজন কমানো হোক বা সুস্থ থাকা, এই দুটোর জন্য কিন্তু হেলদি ডায়েটের পাশাপাশি সঠিক তেল নির্বাচন করাটাও একই রকমভাবে জরুরি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন তেল আমরা ইউজ করতে পারি, ঠিক কতটা পরিমাণে এবং কিভাবে আমরা ডেলি তেল কনজিউম করতে পারি। প্রথমেই বলি তেল বা ঘি আমরা কেন খাবো। প্রথমত দেখো, সাস্টেনেবল ওয়েট লস বা দীর্ঘদিন সুস্থ থাকার জন্য কিন্তু প্রতিদিনই সেদ্ধ খাবার আমাদের মোটেও ভালো লাগবে না। আর দ্বিতীয়ত, তেল বা ঘিয়ের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে, হেলদি ফ্যাট, ভালো ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমাদের শরীরের জন্য সার্বিকভাবে সুস্থ থাকার জন্য যেমন দরকার, তেমনি ওয়েট লসের জন্যও দরকার। তাই এই নিউট্রিয়েন্টসগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে তেল বা ঘি অবশ্যই কনজিউম। প্রথমেই আসি রিফাইন্ড অয়েল বা সাদা তেলের কথায়। আমাদের অনেকেরই এখন হেলথ কনসিয়াসনেসের জন্য আমরা ভাবি যে রিফাইন্ড অয়েলটা ভালো, সেই জন্য আমরা ইউজ করে থাকি। সেগুলো মূলত সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল বা সয়াবিন অয়েল। এই তেলগুলো অবশ্যই ভালো, কিন্তু এগুলোকে যখন আমরা রিফাইন্ড ফর্মে কনজিউম করি তখন কিন্তু তার যে সেটা ততটাই ক্ষতিকর যতটা এটাকে আমরা উপকারী বলে মনে করি। তার কারণ হচ্ছে এর প্রসেসিং মেথডটা। রিফাইন্ড অয়েল মেনলি 200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি টেম্পারেচারের অয়েলটাকে এক্সট্র্যাক্ট করা হয়। এতটা টেম্পারেচারে তেলের যে সমস্ত যে নিউট্রিয়েন্টসগুলো থাকে এগুলো তো সব হারিয়ে যায়। তার সঙ্গে কিন্তু পুরো প্রসেসিং মেথডটাতে এতে কেমিক্যাল অ্যাড করা হয়। এছাড়া এর যে নিজস্ব একটা ফ্লেভার, কালার বা টেস্ট, সেইটাও কিন্তু এই প্রসেসিংটাতে হারিয়ে যায়। তাই রিফাইন্ড অয়েল যদি ইউজ করে থাকো বা ভাজাভুজির জন্য রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করে থাকো, তবে সেটাকে কিন্তু আজ থেকেই ব্যবহার করা বন্ধ করে দাও। তাহলে রিফাইন্ড অয়েলের বদলে কোন অয়েলটা আমাদের জন্য ভালো? কোল্ড প্রেসড, যেটাকে আমরা বলি এক্সট্রা ভার্জিন বা কাচ্চি ঘানি। কারণ এই প্রসেসটাতে নর্মাল টেম্পারেচারে অয়েলটা এক্সট্র্যাক্ট করা হয়, তার ফলে এর সমস্ত যে নিউট্রিয়েন্টসগুলো সেগুলো তেলের মধ্যে থাকে, আর তার সঙ্গে এর যে নিজস্ব একটা ফ্লেভার, টেস্ট বা কালার, এগুলোও সব ইনট্যাক্ট থাকে। 2 নম্বর যেটা আমাদের প্রশ্ন, এত রকমের তেল রয়েছে, তার মধ্যে সবথেকে হেলদি তেল কোনটা? সবথেকে হেলদি তেল যেটা আমাদেরকে ওভারঅল সুস্থ রাখবে এবং তার সঙ্গে আমাদের ওয়েট লসে হেল্প করবে, সেক্ষেত্রে তোমরা সবাই জানো অলরেডি যে অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের ওয়েট লসে হেল্প করে। অলিভ অয়েল ওভারঅল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, আমাদের যে ট্র্যাডিশনাল যে বাঙালি রান্না তাতে কিন্তু অলিভ অয়েল মোটেও যায় না। তার কারণ হচ্ছে স্মোকিং পয়েন্ট। প্রতিটা তেলেরই একটা নিজস্ব স্মোকিং পয়েন্ট থাকে। স্মোকিং পয়েন্টটা কি? একটা নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারে তেলটাকে হিট করলে সেই তেলটা পুড়ে যায় এবং তার সমস্ত নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায়, তেলটা টক্সিক হয়ে যায়, সেটাকেই বলছে স্মোকিং পয়েন্ট। তো এক্ষেত্রে অলিভ অয়েলের স্মোকিং পয়েন্টটা কিন্তু কম, যার কারণে আমরা যে রান্নাগুলো মেনলি করে থাকি সেগুলোতে একটু বেশি হিট করে তেলটাকে রান্না করা হয়ে থাকে, সেক্ষেত্রে অলিভ অয়েলের সমস্ত গুণই কিন্তু নষ্ট হয়ে যাবে। অলিভ অয়েল আমরা ইউজ করতে পারি কিভাবে? কোনো স্যালাডে অলিভ অয়েল খেতে পারি, বা কোনো খাবারকে হালকা ফ্রাই বা সতে করে খাওয়ার সময় কিন্তু আমরা অলিভ অয়েলটাকে খেতে পারি। যে তেল সেটা বাজারে এখন খুব বেশি চলছে, যাকে বলে বাজার চলতে, সেটা হচ্ছে রাইস ব্রান অয়েল। রাইস ব্রান অয়েলের মধ্যে কিন্তু ভিটামিন ই, ভিটামিন কে রয়েছে ভালো পরিমাণে, গুড ফ্যাট রয়েছে। এছাড়া রাইস ব্রান অয়েলের যে স্মোকিং পয়েন্টটা সেটা কিন্তু হাই, অর্থাৎ যে কোনো রকম ভাজাভুজি আমরা রাইস ব্রান অয়েলে কিন্তু করতেই পারি। আর রাইস ব্রান অয়েল আমাদের যে ব্লাড প্রেশার লেভেল সেটাকে কমায়, কোলেস্টেরলকে কমায়, তার সঙ্গে কিন্তু ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতেও হেল্প করে। তাই রাইস ব্রান অয়েল অবশ্যই আমরা খেতে পারি, তবে হ্যাঁ, সেটা রিফাইন্ড ফর্মে নয়, সেটা হতে হবে কোল্ড প্রেসড বা এক্সট্রা ভার্জিন। নেক্সট যেটা, সেটা বহুল প্রচলিত, সেটা হলো আমাদের সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল, যদি এই সমস্ত তেলের মধ্যে বলো কোন তেলকে এগিয়ে রাখতে, তাহলে আমি বলবো অবশ্যই সর্ষের তেল। কারণ সর্ষের তেল আমাদের রিজিওনাল, আমাদের লোকালি পাওয়া যায় এটা, আর ট্র্যাডিশনাল, আমরা ছোট থেকে কিন্তু সর্ষের তেল খেয়েই বড় হয়েছি। আর ওয়েট লস বলো আর যে কোনো সুস্থ থাকা বলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু রিজিওনাল আর ট্র্যাডিশনাল এই খাবারের কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। তাই মাস্টার্ড অয়েল অবশ্যই কিন্তু আমরা রান্নায় ইউজ করতে পারি। আর সর্ষের তেলের মধ্যে ওমেগা 3, ওমেগা 6 বেশি পরিমাণে রয়েছে। সর্ষের তেলের যে স্মোকিং পয়েন্টটা সেটাও কিন্তু হাই। এর ফলে যে কোনো রকম ডিপ ফ্রাইং করার ক্ষেত্রে সর্ষের তেলকে আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারি। সেটা হলো ঘিয়ের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচণ্ড বেশি পরিমাণে রয়েছে, আর তার সঙ্গে ঘি কিন্তু হেলদি ফ্যাটের খুব ভালো একটা সোর্স ঘিয়ের মধ্যে। আর এছাড়া ঘিয়ের যে স্মোকিং পয়েন্টটা সেটাও কিন্তু খুব বেশি। ঘিয়ের মধ্যে রয়েছে ফ্যাট সলিউবল কিছু
ভিটামিন এবং হেলদি ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমাদের চর্বি গলাতে হেল্প করে এবং সঙ্গে সঙ্গে আমাদের ওজনটা কমাতেও হেল্প করে। তার সঙ্গে ঘি কিন্তু হার্টকে ভালো রাখে। সেই জন্য আমি বলবো প্রতিদিনের ডায়েটে ঘিকে অবশ্যই রাখো। এবার যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো তেল বলো বা ঘি বলো, সেটা আমাদের শরীরের পক্ষে ততক্ষণই ভালো যতক্ষণ আমরা মডারেটলি সেটাকে কনজিউম করব, মানে পরিমাণ মতো সেটাকে আমরা খাবো। অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু কোনো তেল বা ঘি আমাদের শরীরের পক্ষে ভালো হবে না, সেটা আমাদের ওজন বাড়াবে, আমাদের হার্টের পক্ষেও খারাপ হবে। তো সেক্ষেত্রে কনজিউম করা ঠিক কতটা পরিমাণে দরকার, ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, তবে মোটামুটি প্রাপ্তবয়স্ক একজন মানুষের ক্ষেত্রে 2 টেবিল স্পুন তেল কিন্তু সারাদিনে যথেষ্ট। আর ঘিয়ের ক্ষেত্রে 2 থেকে 3 টিস্পুন ঘি কিন্তু কনজিউম আমরা করতেই পারি। এবার যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে জানতেই হবে, যেগুলো না জানলে আমাদের আগের জানাগুলো পুরো ফেলিওর হয়ে যাবে। সেক্ষেত্রে হলো প্রথমত ইউজটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যে কোনো রকম তেলকে আমরা যেটা করি, সব রকম তেলেরই তো বিভিন্ন রকম বেনিফিটস রয়েছে, সেগুলোকে একসাথে পাওয়ার জন্য আমরা অনেকে মিক্স করে দিই, কিন্তু এটা প্লিজ করো না, তাতে একটা কিম্ভূত কিমাকার ফ্লেভার আর টেস্টের তেল তৈরি হবে। সেক্ষেত্রে অল্টারনেট করে আমরা তেলটাকে খেতে পারি। কোনো দিন রাইস ব্র্যান অয়েল খেলাম, কোনো দিন সর্ষের তেল, কোনো রান্নাতে অলিভ অয়েল, এইভাবে অল্টারনেট করে কিন্তু তেলটা খাওয়া যেতে পারে। তাহলে সব তেলেরই বেনিফিটস আমরা পাবো। 2 নম্বর যেটা, সেটা হলো তেলকে ওভারকুক করা চলবে না। ওভারকুক যদি করা যায় তাহলে মানে বেশি ধোঁয়া উঠছে, তখন আমরা সবজি বা মাছ ছাড়ছি, তাতে কিন্তু তেলের যে সমস্ত নিউট্রিয়েন্ট সেগুলো তো নষ্ট হবেই, তার সঙ্গে সেই তেলটা কিন্তু প্রচুর পরিমাণে টক্সিন প্রডিউস করে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। নেক্সট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হলো তেলকে কখনোই আমাদের রিহিট করা বা রিইউজ করা চলবে না। আমরা অনেকেই এটা করে থাকি যে লুচি ভাজা বা কোনো ভাজাভুজি করা তেল বেঁচে গেল, সেটা দিয়ে আমরা অন্য রান্না করে নিই বা ভাজাভুজি করে নিই। এই জিনিসটা কিন্তু করা উচিত নয়, কারণ তেলকে যখনই রিহিট করা হচ্ছে তখন সেটা কিন্তু ব্যাড কোলেস্টেরল তৈরি করে এবং সেটা আমাদের ওভারঅল হেলথের জন্য খারাপ, আমাদের হার্টের জন্য তো খুবই খারাপ। আর দীর্ঘদিন এটা করলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই হ্যাবিটটাকে পুরোপুরি বাদ দিতে হবে। করলে মোটামুটি এরকম দাঁড়ায়, নাম্বার 1 পয়েন্ট, রিফাইন্ড অয়েলের বদলে আমাদেরকে খেতে হবে কোল্ড প্রেসড বা এক্সট্রা ভার্জিন বা কাচ্চিঘানি অয়েল। সেকেন্ড যেটা, সেটা আমরা সর্ষের তেল খেতে ভয় পাই, কিন্তু সর্ষের তেল আমরা নিশ্চিন্তে খেতে পারি। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা মডারেটলি আমাদেরকে তেল বা ঘি কনজিউম করতে হবে। তেল মোটামুটি 2 টেবিল স্পুন আর ঘি মোটামুটি 2 থেকে 3 টিস্পুন আমরা খেতে পারি। 4 নম্বর পয়েন্ট যেটা, তেলকে কখনোই ওভার কুক করা চলবে না। এবং 5 নম্বর পয়েন্ট, তেলকে রিহিট বা রিইউজ করা চলবে না। মোটামুটি তেল হেলদি অয়েলের অপশন নিয়ে এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে তবে তোমরা কমেন্টে সেটা করতে পারো, এবং চ্যানেলটা যদি হেল্পফুল বলে মনে হয় তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।